সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম নতুন একটি ডিজাইনের পিকচার ভাইরাল হয়েছে। সেই পিকচারের ডিজাইন খুব আকর্ষণীয় হওয়ায় অনেকেই চাচ্ছেন সেম পিকচার তৈরি করতে, কিন্তু সমস্যা হলো এই পিকচারটি কিভাবে তৈরি করতে হয়, কোন অ্যাপসের মাধ্যমে তৈরি করতে হয় তা অনেকেই জানেন না। আমার স্ক্রিনের সামনে যে পিকচারগুলো দেখছেন সেই পিকচারগুলো কিভাবে তৈরি করতে হয়, কোন অ্যাপসের মাধ্যমে তৈরি করতে হয়, আজকের এই পর্ব থেকে আমরা জানবো। তাহলে চলুন ভিডিও শুরু করি। এই ডিজাইনের পিকচারগুলো তৈরি করতে হলে প্রথমেই আমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর ফটো ল্যাব লিখে সার্চ করলে একটি অ্যাপস চলে আসবে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি অ্যাপস আছে এবং এই অ্যাপসটি হলো সেই অ্যাপসটি ওপেন হতে হতে কিছু ইনফরমেশন দিয়ে দেয়। অ্যাপসটিতে ছবি কাজ করার পর আপনার ছবিতে একটি লোগো চলে আসবে, মানে ওয়াটারমার্ক, কোম্পানির ওয়াটারমার্ক। তো সেই অ্যাপসটির ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করতে হয় আমি এই ভিডিওতে দেখে দিব শেষের দিকে। তো যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কীভাবে ওয়াটারমার্ক চেঞ্জ করতে হয় অথবা রিমুভ করতে হয় তা খুব সহজেই জানতে পারবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর তিনটি ফিচার সামনে চলে আসবে এবং তিনটি ফিচারের মধ্যে একটি হলো টপ ফিচার এবং একটি হলো ট্রেন্ডিং ফিচার এবং একটি হলো রিসেন্ট ফিচার। তো ট্রেন্ডিং ফিচারে যদি আমরা যাই তাহলে বর্তমান সময়ে যে পিকচারগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে, আলোচিত সমালোচিত, সেই পিকচারগুলো আপনাদের সামনে চলে আসবে। তো একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন আমরা যে পিকচারটি ইতিমধ্যে দেখেছি সেই পিকচারের এখানে সেম হুবহু কিছু ডিজাইন দেওয়া আছে। তো আপনারা সেই পিকচারে ক্লিক করব। সেই পিকচারে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস চলে আসবে। এখন আমাদেরকে গ্যালারিতে যেতে হবে। আমাদের নিচে দেখেন আমাদের গ্যালারি অপশন চলে এসেছে এবং সেই গ্যালারিতে যাওয়ার পর আমার যে কোনো একটি ছবি আমি সিলেক্ট করব। তো এখানে একটি ছবি আছে আমার, সেই ছবিটি আমি সিলেক্ট করলাম। ছবিটি ওপেন হওয়ার পর এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করার পর প্রসেসিং শুরু হবে এবং একটু সময় অপেক্ষা করতে হবে। তারপরই অটোমেটিকলি দেখবেন হুবহু সেম আপনার পিকচারটিও হয়ে গিয়েছে। দেখতে পারলেন খুব সহজেই সেম ডিজাইনের একটি পিকচার আমার তৈরি করলাম এবং এখন আমরা এই পিকচারটি সেভ করব। তো সেভ করতে হলে আমাদেরকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, তারপর সেভ টু ডিভাইসে ক্লিক করতে হবে, তারপর একটি বিজ্ঞাপন সামনে চলে আসবে এবং বিজ্ঞাপন যদি না আসে তাহলে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর যদি বিজ্ঞাপন চলে আসে তাহলে আবার আপনারা ব্যাক মেনুতে ক্লিক করবেন। ব্যাক মেনুতে ক্লিক করার পর দেখবেন ডাউনলোড হয়ে গেছে ইমেজ। এখন আমরা যে ইমেজটি ডাউনলোড করলাম সেই ইমেজটি যেদিকে ওয়াটারমার্ক চলে এসেছে। তো আমরা এখন এই ওয়াটারমার্কটি রিমুভ করব। ওয়াটারমার্ক রিমুভ করতে হলে ওয়াটারমার্কের অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে বলা আছে যদি আপনারা প্রো ভার্সন কিনেন তাহলে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। তো আমরা প্রো ভার্সন কিনবো না, আমরা নট নাওতে ক্লিক করব। তারপর এখানে বলা হচ্ছে যদি ওয়াটারমার্ক রিমুভ করতে চান তাহলে আপনারা কিছু ভিডিও দেখতে হবে, মানে তাদের একটি বিজ্ঞাপন দেখতে হবে। তো আমরা ইয়েসে ক্লিক করব এবং একটি বিজ্ঞাপন সামনে চলে আসবে। এই বিজ্ঞাপনটি যদি আমরা 10 থেকে 15 সেকেন্ড দেখি তাহলে অটোমেটিকলি ওয়াটারমার্ক উঠে যাবে। এখন আমরা ব্যাক মেনুতে ক্লিক করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াটারমার্ক নেই। তো খুব সুন্দর একটি সিস্টেম। তারপর আবার ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে এবং এরপর যে বিজ্ঞাপন আসবে ব্যাক মেনুতে ক্লিক করবেন। তারপর আপনারা গ্যালারিতে চলে যাবেন এবং ফটোগুলো দেখে আসতে পারেন আপনি যে ফটোগুলো তৈরি করেছেন। তো খুব সহজেই আসলে এই কাজটি করা যায় এবং বাকি যে ফিচার আছে, বাকি যে নতুন নতুন ডিজাইনের পিকচার আছে সেই পিকচারগুলো একই নিয়মে আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে টেকনোলজি ইউটিউব টিপ সম্পর্কিত আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।